তোমার অনুভূতি বলো, এই প্রথম তুমি একটু রিল্যাক্সে যাইতেছো গাড়িতে, কত বছর ড্রাইভিং করছো বলো? আমাদের নিউ ড্রাইভার এসে পড়ছে। ও এখানে লাগাইছে। উঠো উঠো, তানিশা আব্বু আম্মু আজকে পিছিয়ে, আজকে আমাদের দুইজন ড্রাইভার। যাও তুমি সামনে যাও। আজকে আমরা একটু বাইরে যাচ্ছি, আজকে আমরা একটু বাইরে যাচ্ছি। নতুন ড্রাইভার চালাই নিয়েছে আমার হাজবেন্ড, এই প্রথম মনে হয় পিছে বসতো। পিছে আরাম আছে তো, গাড়িটা স্মুথ আছে। চালাই নাই তো মানুষ, ভালোই তো চালাইতেছি স্মুথ। আজকে প্রথম আমার মেয়ের গাড়িতে উঠলাম, সেকেন্ড টাইম মেয়ে ড্রাইভিং করে নিয়ে যেতেছে আমাদের বাইরে। ওয়েদারটা আজকে সানি অ্যান্ড ক্লাউডি, বা ঠান্ডা অনেক আজকে, লন্ডন অনেক ঠান্ডা পড়ে গেছে। তোমার অনুভূতি বলো, এই প্রথম তুমি একটু রিল্যাক্সে যাইতেছো গাড়িতে, কত বছর ড্রাইভিং করছো বলো? 2007 তো মাহিনে 18 মাহিনে, মানে 18 বছর তুমি ড্রাইভার ছিলা, কোনোদিন আরাম করে যাইতে পারো নাই, আমার পাশে এরকম করে বসতে পারো নাই। আমি সবসময় সামনে সিটে বসে, আজকে মেয়েদের দিছি আর আমরা ব্যাক সিটে বসছি। তো তানিশা, তোমার অনুভূতি কি? বড় আপুদের গাড়িতে আজকে প্রথম উঠে যাইতেছো তুমি। তুমি আর আম্মু ফার্স্ট টাইম নিয়ে গাড়িতে? ও, তোমার তো কোচিং এ নিয়ে গেছিল। ওকে। আর আছে তো সানডে এমনিতে একটু বিজি থাকবে। সানডে সবসময় 10টার সময় আসবে। 11টায় খুলে মার্কেট, 10টায় এসে কি একটু আগে। না না যাও, ওইটা এয়ারপোর্টটাতে যাবা, স্লোলি যাও। পার্কিং ফুল। যাও শুয়ে যে ঘুরে আবার আসো, এইরকমই পার্কিং ঘুরতে হয়। আজকে সানডে তো পার্কিং একদম ফুল, ঘুরতেছি পার্কিং নেই। আর তুমি কিন্তু তারপর তুমি বের ভিতরে ফেলতে হবে। হ্যাঁ, ফরওয়ার্ড ড্রাইভ করো, সামনে স্টিয়ারিং কে। I think you're on the line here. So maybe go straight, go back. তুমি দেখো তো পিছনে। আর সামনে যাইতে পারবো? Right back. No, wait. মেয়ের গাড়ি ড্রাইভিং পাস তো করে ফেলছে, পার্কিং এর সমস্যা, পার্কিং শিখাইতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে চলে আসছি লেক সাইডে শপিং মলে। একটু বাচ্চাদের তো স্কুল হলিডে শুরু হয়ে গেছে, মানডে থেকে শুরু, মানে স্যাটারডে থেকে শুরু হয়ে গেছে। তো আজকে সানডে, ভাবলাম একটু বাচ্চাদের নিয়ে ঘুরতে আসি। তো মেয়েদের গাড়ি নিয়ে আসছি, মেয়ে ড্রাইভ করছে। এখন ওর আব্বু ওকে একটু মানে খুব ভালো চালাইছে, বাট এই পার্কিংয়ের সমস্যা। ওই যে মার্কেট, আর আমরা অনেক দূরে পার্ক করছি, যেহেতু পার্কিং পাচ্ছিলাম না, আর ওর একটু খালি জায়গায় ওরে শেখাচ্ছিলাম। তো চলুন আমরা মার্কেটে যাব, আপনাদের সাথে শেয়ার করবো। গুড জব, ভালো করছো তো। ঠিক আছে মাইশা, পার্কিং মেয়েরা পার্ক করে ফেলছে। তো চলুন ভিতরে যাই। এখন চলে আসছি মার্কেট প্লেসে, তুই চক্কর দেওয়া যায়। নিউ লোকে কি আসছে, ক্রিসমাসের গ্রিন টপস, অলিভ টপস আসছে, জাম্পার, সুইটার, স্কার্ট 20% অফ এখন সব। আজকে আসলে কোনো কিছু কেনাকাটা নাই, জাস্ট ঘুরবো, বাচ্চাদের যেহেতু স্কুল বন্ধ, আর একটু টুকিটাকি দেখবো, যদি কোনো কিছু পছন্দ হয় তাহলেই নিব। তো নিউ লুকেই প্রথম ঢুকলাম। তো এখানে যে বোরশোগুলো দেখতে খুবই সুন্দর, 40 পাউন্ড 39 পাউন্ড করেছিল। অ্যান্ড দেন জাম্পার, সুইটার এই ধরনের। আর আমি তো আমার আজকের লুক এটা, আমার মানে লং ড্রেস পরে যেতে খুব বেশি ভালো লাগে, মানে মনে হয় ইজি লাগে, আমার কাছে কমফোর্টেবল লাগে। তো যাই হোক, এভাবে পরে চলে গেলাম। বাইরে প্রচুর ঠান্ডা ছিল, কারণ
অক্টোবর শেষ পর্যায়ে, তো নভেম্বর শুরু হবে। আর ঠান্ডাতে এই সপ্তাহে অনেক বেশি ঠান্ডা। তো আমার মেয়েদের 2 মেয়ের জ্যাকেট লাগবে, ছোট 2 জনের স্কুলের জন্য। তো এইখানের এই জাম্পারগুলো আমার খুবই ভালো লাগছে, একটু কাজ করা, কিন্তু এগুলি 35 পাউন্ড 25 পাউন্ড করে, খুবই এক্সপেন্সিভ। আর এগুলো আমাদের জন্য না। তো এই জাম্পারগুলো খুবই সুন্দর, এগুলো অনেক লং, বের করতে পারতেছি না, কোথায় জানি আটকে গেছে। আর যাদের খুবই সুন্দর ফিগার তারা তো এই জাম্পারগুলো বেশি পরে আমার কাছে লাগে। এই যে এখানে এই কালারটা অনেক সুন্দর ছিল, বাট এই যে বডি শেপের জাম্পার। তো এখানে একটু ঘোরাফেরা করতেছিলাম, ভাবছি অনেক কিছু সুন্দর সুন্দর জিনিসপত্র আসবে, কিন্তু মানে ক্রিসমাস মানে সিকোয়েন্স, জাম্পারের ভিতরে সিকোয়েন্স, ড্রেসের ভিতরে সিকোয়েন্স অ্যান্ড বেলভেট, যেখানেই যাই সেখানেই দেখতেছি সিকোয়েন্স। আজকে আসলে বেশি কোনো দোকানে ঢুকি নেই, জাস্ট নিউ লুকে আর অল্প কিছু দোকানে ঘুরছি, বা সব দোকানে যেহেতু কালেকশন ভালো ছিল না, তাই এরকমভাবে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি নাই, কারণ নিজের কাছে পছন্দ না হলে আমি আপনাদের কি দেখাবো বলেন দেখি। এই যে এখানে ব্যাগ একদম নর্মাল ক্যাজুয়াল ব্যাগ ছিল, খুব বেশি আহামরি ক্রিসমাসের জন্য ব্যাগ ছিল না, বাট এই ব্যাগগুলো খুবই সুন্দর ছিল, কিউট। বাংলাদেশের জন্য এগুলি নিতে পারেন, যাদের ছোট ছোট নিস নেফিউ আছে নিজদের জন্য এগুলি নিতে পারেন। এগুলি ছিল আপনার, তাও প্রাইস অনেক হাই ছিল, আমি এখন বলতে পারতেছি না, এখানে তো দেখা যাচ্ছে কত এটা ছিল। তো যাই হোক, আপনারা ঘুরলেই দেখতে পারবেন অনেক কিছু। তারপরে এখানে জুয়েলারি ছিল, আমার কাছে এই ব্রেসলেটটা ভালো লাগছে, বাট আমার মেয়েরা এগুলি পরবে না, তারা নিবে না। তো এটা ছিল আই থিঙ্ক 12 পাউন্ডের উপরে। তো ভাবলাম যে না, নিব না, কারণ এগুলো আসলে আমার পরা হয় না। একটা সময় পরা হইতো, বাট এখন তো এগুলি পরাই হয় না। মেয়েরা বললাম যে পরাই দাও, মেয়ে বলে ইটস নট মাই টেস্ট, সো ওদের পছন্দ না। তো যাই হোক, যদি অফারে পাই হয়তো নেক্সট টাইমে নিব, ক্রিসমাসের পর ওয়েট করতেছি। রিং ছিল অনেক সুন্দর সুন্দর, এগুলি সব 10-15 পাউন্ড করে, মানে সিম্পল একটা রিং যদি 10-15 পাউন্ড হয়। মাহিমা এটা পছন্দ করছে, এটা একদম সেট ছিল। এগুলি যারা হিজাব পরে না তাদের জন্য। তারপর আমার মেয়ে ইলেকট্রিক ব্রাশ অর্ডার দিয়েছে, তো মাহিমা বলতেছে ফারিহার বার্থডেতে ফারি এইটা চাই, আর এইটা আমাদের মতো আছে। তো আমি বললাম হেয়ার স্ট্রেনার অলরেডি বাসায় আছে, আবার কেন নতুন করে কিনে দিতে হবে, বাধ্য। তো মাইশা অলরেডি অনলাইন থেকে অর্ডার দিছে এই ব্রাশটা, ইলেকট্রনিকের। তো এই ব্রাশটা এখনও কালেক্ট করবে, বুটসে অর্ডার দিছে, তো ওরা ওইখানে ওয়েট করতেছে। তো এই তো দিয়ে দিল, এখন এটা নিয়ে যাব। অনেক একটু ঘুরতেছি, বাচ্চারা আমাদেরকে ফেলে এদিক সেদিক ওদের বড় ঘুরতেছে। আমি আর আপনার ভাইয়ের আসার কথা ছিল না, যেহেতু মানে যে ড্রাইভিং করছে মাহিমা, গাড়ি পার্কিং, আর এটা নতুন রাস্তা, ও প্রথম এখানে আসছে। তো আপনার ভাইয়েরা জোর করে নিয়ে আসছি, বেচারা আমার সাথে 2-3 ঘন্টা ঘুরলো। তারপরে এবার দেখলাম ক্রিসমাসে তেমন বেশি ডেকোরেশন নাই, জাস্ট এই জায়গাতে একটু ডেকোরেশন। আপনার ভাই বলতেছে নভেম্বর মাসে করবে, তো আমি বললাম যে অক্টোবরে শেষ, নভেম্বর মাসে কেন মানে ইয়ে করবে। সো আমরা এখান থেকে ঘুরতেছি, বাচ্চারা জানি কোথায় চলে গেছে। অনেকক্ষণ এখানে হাঁটাহাঁটি করলাম, ডেকোরেশনগুলি দেখলাম। তো ক্রিসমাসের ডেকোরেশন তো মানে হবে, তো সবাই তো যাবে, আমার আসলে এখন পর্যন্ত যাওয়া হয়নি। তারপর আমরা আসছিলাম এখানে H&M। তো এখানে দেখি এই গ্লাসগুলো একটা 5 পাউন্ড, খুবই লাইট, আর মানে ওরকম মনে হলো না 5 পাউন্ড করে, আমার কাছে লাগে। এই জগটা খুবই সুন্দর লাগছে, ওদের প্রাইসগুলো একটু বেশি আমার কাছে লাগে, যে মানে কেনার মতো মনে হয় না। একটা কাপ যদি হয় আপনার 10 পাউন্ড, তো আপনার কি কিনবেন, ওরকম আহামরি সুন্দর না যে মানে কেনা যায়। প্লেটগুলো ছিল এরকম 10 পাউন্ড করে, ছোট্ট একটা প্লেট 12 পাউন্ড করে, মানে খুবই এক্সপেন্সিভ লাগছে। এখানে কাঠের কিছু বল ছিল, খুবই ভালো লাগছে। এটা নাকি 35 পাউন্ড, বলেন দেখি এটা কি কেনা যাবে? 35 পাউন্ড নিয়ে এলেই আপনার 5,000 টাকার কাছে। এই একটা বল যদি 5,000 টাকা হয়, আপনি কি কিনবেন বলেন দেখি। যাই হোক, উডের এই জিনিসগুলো আমার অনেক দিন ধরে কেনা শখ, বাট কিনতে পারতেছি না। এই কাপটা ছিল 10 পাউন্ড প্লাস আবার মনে হয় 5 পাউন্ড ছিল, মানে খুবই এক্সপেন্সিভ, মানে কী নিবেন আপনি এখান থেকে। আবার এইটা হচ্ছে যে আবার, সো যাই হোক, এখান থেকে একটু ঘোরাফেরা করে H&M-এর এই প্লেটগুলো ছিল আপনার 5 পাউন্ড 10 পাউন্ড করে, খুবই এক্সপেন্সিভ। গ্রিন কালারের প্লেটগুলো সুন্দর ছিল, এগুলি 10 পাউন্ড করে। এক পিস যদি 10 পাউন্ড হয়, অ্যাটলিস্ট আমরা 6টা নেব। যদি 60 পাউন্ড, প্রায় 10,000 টাকা 6টা প্লেট, ইটস টু মাচ। তো আপনাদের দেখায় যে কত এক্সপেন্সিভ এখানে মাঝে মাঝে জিনিসপত্র। তারপর আমার বড় মেয়ের বার্থডে ডিসেম্বর মাসে, ওর 21 বছর হবে। ও চাচ্ছে সানগ্লাস, একটা ব্র্যান্ডের সানগ্লাস দিতে বলতেছে।
আর একটা ওয়ালেট চাইতেছে। তো আমি বললাম এখন তো কেউ আর ওয়ালেট ইউজ করে না, বলে খুব এক্সপেন্সিভ একটা ওয়ালেট। আর এখানে যে 30% 40% দিছে, এটা হচ্ছে যে 2টা কিনলে 30% আর 3টা কিনলে 40%, মানে এক একটা সানগ্লাসের দামই আপনার 250, 300, 450, 650 এরকম প্রাইস, সবগুলো ব্র্যান্ডের। আমি চাচ্ছিলাম যেরকম মোটা একটু থাকবে এরকম সানগ্লাস। তো বলতেছে তোমার মেয়েকে নিয়ে আসো, ও কোনটা পছন্দ করে সেইটাই কিনবা। তো আপনার ভাই এখান থেকে ট্রাই করতেছে। তো এখানে তো একটাই আছে সানগ্লাসের শপ ব্র্যান্ডের। তো এখানে আমরা ঢুকলাম। তারপর আমার বলতেছে আমি খিদা লাগছে এবং আমি বসি। তারপর আমরা ফুড কোর্টে চলে আসছি। আল্লাহ, এখানে এসে দেখি কোনো স্পেস নেই, একটা চেয়ার পাইছি আর টেবিল পাইছি। আপনার ভাই হাঁটতেছে, চেয়ার নাই টেবিল নাই, এত বিজি এই জায়গাতে। যা বলার বাইরে, বলে তুমি বসো আমি হাঁটি। আর বাচ্চাদেরকে ফোন দিয়েছি তোমরা আসো, খাবার কিনতে হবে, কি খাবা। পরে ওরা যায়, আমি বললাম আমি থাই রাইস খাবো, আপনার ভাই আমি আর মাহিমা। তো আমরা 2টা থাই রাইস নিলাম। থাই রাইসে আগে এখানে আমি কাজ করতাম, তো অনেকে হয়তো আমার চিনে। তো বলতেছিল যে তুমি তো আগে অর্ডার দিয়ে দিছো, নাহলে তোমার ডিসকাউন্ট দিতাম। তো ওদের সাথে বসলাম, অনেকক্ষণ কথা বললাম। তারপরে ওরা আমার একটা ফ্রি স্প্রিং রোল দিল। তারপরে ফারিয়া খাবে এখানে, এই যে আফ্রিকান এখানে চিপস আর চিকেন বিক্রি করে, খুবই মজা। এখান থেকে ফারিয়া মানে 4জন 4 জায়গা থেকে খাবে, মানে এক একজন এক এক জায়গায় থেকে। তো ওরা আমার রাইসটা রান্না করে দিয়ে দিতেছে। তো এই তো রাইসটা পেলাম সাথে, এখন আমরা নিয়ে শুরু করবো। আগে আমরা পেয়ে গেলাম থাই রাইসটা 11 পাউন্ড। ও মাই গড, 2টা রাইস 22 পাউন্ড। আমি হলে তো কিনতাম না, আমি তো প্রাইস জানি না। আমি যখন 3 বছর আগে কাজ করছি, এগুলি প্রাইস ছিল মনে 8 পাউন্ড না 9 পাউন্ড। এখন নাকি হয়ে গেছে আপনার বলে 11 পাউন্ডের তুলনায় সেই রকম মজা না, বাট 2জন খাওয়া যায় অ্যাটলিস্ট। রাইসটা খুবই মজা, স্পাইসি। আর এই যে স্প্রিং রোল দিছিল আমার ফ্রি। এটা হচ্ছে মাহিমার, আর আপনার ভাইয়ের আমি শেয়ার করবো, মাইশা মাহিন শেয়ার করবে। আবার আরও কিছু খাবার ওরা নিয়ে আসবে। ওরা আবার ওই যে পপাইসে গেছে, তারপর ওই যে আফ্রিকান ওইখান থেকে গেছে। তো সব কিছু মিলে ঝিলে আমরা আজকে খাওয়া দাওয়া করবো। এখানে আসলে খাবার আমার থাই রাইসটা বেশি ভালো লাগে, রাইস খাওয়া নিষেধ। তারপর এখানে আসলে কন্ট্রোল করতে পারি না, থাই রাইসটা অনেক ভালো লাগে। আমি আজকে প্রন থাই রাইস নিয়েছিলাম স্পেশাল। আর ওই যে আফ্রিকান দোকান থেকে ফারিয়া নিয়ে আসছে, একদম অনেক মজা। এটা নাকি 8 পাউন্ড নিল। এটা হলো চিপস চিকেন সস দিয়ে বানানো। তারপরে তানিশা খাবে এই যে পপাইসের র্যাপ চিকেন উইং চিপস। তো এগুলি সবার জন্য নিয়ে আসছে এক একটা করে র্যাপ মাইশা। তো চিপস আসছিল। তো এই ছিল আজকে আমাদের শপিংয়ে খাওয়া দাওয়া, মানে মার্কেটে গেলে তো খাওয়া দাওয়া, তারপর আবার একটু ঘোরাফেরা করলাম। 2 মেয়ের জন্য জ্যাকেট কিনবো, জ্যাকেটের জন্য আবার M&S-এ গেলাম, ওখানে পছন্দ হয় নাই। তারপর আবার আসছি নিউ লুকে, এখান থেকে এটা পছন্দ হয়েছে, তাও আবার সাইজ নেই। তাও অনলাইনে অর্ডার দিয়ে এখানে পে করব। তো আগে ওদেরকে পড়াচ্ছিলাম 2 মেয়েরে, মানে ছোট হয় না হলে বড় হয়, ফারিহার তানিশার 20% অফ হয়েছে অনলাইন। আর এখান থেকে কিনলে 40 পাউন্ড ছিল এই জ্যাকেটগুলি। মেয়েদেরকে বলি বাবা একটু বড় জ্যাকেট কিন, যাতে একটু ঠান্ডাটা কম লাগে। ওরা ছোট জ্যাকেট কিনবে, ওরা বড় জ্যাকেট কিনবে না। কি একটা অবস্থা বলেন। আবার বলে কি যে এই জ্যাকেট তো নিয়ে আমি আমার স্কুলে ছোট যে স্পেস দেয়, মানে ওদের একটা ড্রয়ার দেয়, সেখানে ওরা রাখতে পারবে না। তো ওই জন্য পাতলা পাতলা। তো এই যে এখানে সবই যে সিকোয়েন্সের জামা এখন আমি আপনাদের দেখাবো। এখানে আসছি M&S-এ আইসা দেখি সব সিকোয়েন্সের জ্যাকেট ড্রেস সবই সিকোয়েন্সার নিয়ে। তো এখানে আইসা ওদের পছন্দ হয় না, ওরা বলতেছে এখানে নাকি আগলি ডিজাইন, ওদের পছন্দ না। বাচ্চাদের নিয়ে যে কী করবো মাথা ঘুরতেছে। তো এটা হলো উপরতলায় আমি ঘুরতেছি, ওরা নিচতলা চলে গেছে। এই জ্যাকেটটা এই কোটটা অনেক সুন্দর ছিল, এটা মনে 250 পাউন্ডের মতো ছিল। মানে কি কিনবেন, এই জ্যাকেটটার দাম যদি 30-35 হাজার টাকা মতো হবে, আরও বেশি হতে পারে। যদি 250 পাউন্ড হয় নিয়ে এলেই আপনার 40-50 হাজার টাকার মতো হবে। এখন তো টাকার রেট অনেক বাড়া। তাই এখানে একটু ঘুরলাম, মানে ওরকম আহামরি কোনো কিছু আমার কাছে ভালো লাগে না। তারপরে যে কিডস সেকশনে আসলাম, এখানে 16 বছর পর্যন্ত জ্যাকেট ট্যাকেট পাওয়া যায়। তো ওদের এগুলি পছন্দ না, ওরা বলে যে এই ক্রেপ লাগে, ওরা এগুলি নিবে না। তো যাই হোক আবার ব্যাক করতে হবে আমাদের। তারপরে এখানে যে কিছু জিনিস দিয়ে রাখছে, এই বলটা সুন্দর লাগতেছিল। আপনার ভাই বলতেছে যে চাচের না কাচের, আমি বললাম কাচের। তো এখানে সুন্দর কিউট সব পিঙ্ক কালার দিয়ে রাখছে ক্রিসমাসের জন্য। আর এই ক্যান্ডেলটা অনেক সুন্দর ছিল, সো কিউট ক্যান্ডেল। তো এইগুলি আসলে ঘুরতে ঘুরতে সময় পাস করলাম। তারপর বললাম চল বাসায় যাই, আর ভালো লাগতেছে না।
মেয়েরা এই যে কেক টিন কিনবে, 2 মেয়ে এখন বেকিং করা শিখছে। এত টিন আছে আমার নিজের, তারপর ওরা নিজের মতো কিনবে। এই কুশনটা খুব ভালো লাগছে, এই কুশনটা মনে হয় 50 পাউন্ড না 60 পাউন্ড ছিল। সো যাই হোক, এগুলি একটু ঘুরলাম, কম বেশি হইতে পারে, সরি আমার মনে নাই 50 পাউন্ড না 35 পাউন্ড ছিল। সো যাই হোক, এখানে ফুল টুল দেখলাম, একটু ভিডিও করলাম আপনাদের জন্য। তো যাই হোক, আমার ভিডিওর ব্লগ যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফলো করে নেবেন। তো এখান থেকে আমরা বের হয়ে আবার আসছি নিউ লুকে যে দেখেন এখন পেলাম ক্রিসমাসের ড্রেস, সিকোয়েন্সের ড্রেস আবার উঠছে। আমার বাচ্চাদের সবাই সিকোয়েন্স ড্রেস আর বেলভেট প্রায় 7-8 বছর ধরে আমরা ইউজ করতেছি। তো মেয়েরা বড় হয়ে গেছে, কিন্তু সিকোয়েন্স ড্রেস এখন ছোট হয়ে গেছে। তো যাই হোক, কালারগুলো সবসময় গ্রিন, মেরুন, ব্ল্যাক এই ধরনের কালারই উঠে, নেভি ব্লু, হোয়াইট, সিকোয়েন্স অ্যান্ড বেলভেট সিমিলার কালারই থাকে। তো এই ড্রেসটা সুন্দর লাগতেছিল, তো এটা দেখতেছিলাম। এটা মানে ও মাপের কাপড়, উইন্টারের জন্য করা হয়েছে। তারপর আপনার ভাই আর মাইশা মাহিন ওরা ওই যে জ্যাকেট কিনছে, জ্যাকেটটারে পে করতে গেছে। পে করে এখন আমরা ভাবতেছি যে চলো বাসায় চলে যাব। এই ড্রেসটা খুবই সুন্দর ছিল, স্লিভলেস। যারা পার্টি টাটিতে যায় তাদের জন্য, আমাদের তো এগুলিতে যাওয়া হয় না, আর কিনেও কোনো লাভ নাই, মেয়েরাও পড়তে চায় না। আমার সিকোয়েন্স দেখলে খুবই ভালো লাগে, বেলভেট দুইটাই আমার খুবই পছন্দ। তো এই ছিল এই তো। তারপর এখানে আমরা আসছি, বাবুল টি খাবে ওরা, বাবুল টি ওয়াটার দিলাম, বাবুল টি খাবে। বাবুল টি না খালি তো নয়, বাবুল টি খাওয়া দাওয়ার পর এখন আমরা চলে যাব বাসায়। 2টা নিলাম, 2 মেয়ে শেয়ার করবে, এগুলি লার্জ সাইজে 2টা নিছি। ঠান্ডার ভিতরে বেশি দিনে বলছে আইস ছাড়া দিতে, যাতে ঠান্ডা লেগে যাবে, আবার বাইরে আছি আমরা। তো এই তো এখন খেতে খেতে বাসায় চলে যাব। তো আজকের মধ্যে এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওগুলি ভালো লাগলে পেজটাকে ফলো দিতে ভুলবেন না, যে যেখান থেকে দেখছেন। আবারও নতুন কোনো ভিডিওর ব্লগে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ, বাই বাই।